ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। প্রধান কোচ টমাস ধুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আজ বুধবার প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ২৮ সদস্যের ঘোষিত এই দলে নেই বিদেশি লেগে খেলা খেলোয়াড়রা। সেই তালিকায় আছেন হামজা চৌধুরী, সামিদ সোম, তারেক গাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম। তারা দলের সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগে যোগ দেবেন। বাফুফে ঘোষিত ২৮ সদস্যের এই দলে নতুন মুখ রয়েছে দুজন, সৌরভ দেওয়ান ও মিজানুর করিম। এশিয়ার ১৪টি দল নিয়ে প্রথমবার আয়োজিত হচ্ছে ফিফা আসিয়ান কাপ, যেখানে অংশগ্রহণকারী ১৪টি দলকে ২টি ডিভিশনে ভাগ করা হয়েছে। ডিভিশন 1 এর খেলা হবে ইন্দোনেশিয়ায়, আর ডিভিশন 2 এর ম্যাচগুলোর আয়োজক হংকং। ভারত প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশকে সুযোগ দিয়েছে ফিফা। ফিফার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে বাফুফে। আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ৪টা অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে আসিয়ান কাপ ডিভিশন 1 এর আসর, যেখানে এ ও বি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশগ্রহণ করবে। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বি গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। হংকংয়ে অনুষ্ঠিত ডিভিশন 2 এর দলগুলো হলো হংকং, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস ও তিমুর লেস্তে।